আজকে আমরা দেখব কিভাবে একটি টু পোর্ট নেটওয়ার্ককে ইনভার্স ট্রান্সমিশন প্যারামিটার দিয়ে ডেসক্রাইব করা হয়, কিভাবে বা এই প্যারামিটারগুলো আমরা ডিটারমিন করতে পারি, এবং সবশেষে আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে দেখব কিভাবে আমরা ইনভার্স ট্রান্সমিশন প্যারামিটারস একটা গিভেন নেটওয়ার্কের জন্য ডিটারমিন করে থাকি। একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ককে আমরা তখনই টু পোর্ট নেটওয়ার্ক বলবো যখন তার একটা ইনপুট পোর্ট থাকবে এবং একটা আউটপুট পোর্ট থাকবে। এই একটা পোর্টের দুটো করে টার্মিনাল থাকে, একটাকে আমরা বলি এন্ট্রি টার্মিনাল, একটাকে বলি এক্সিট টার্মিনাল। এন্ট্রি টার্মিনাল দিয়ে যতটা কারেন্ট ঢুকছে, এক্সিট টার্মিনাল দিয়ে যদি ততটাই বেরিয়ে যায়, তবেই আমরা এই একজোড়া টার্মিনালকে একটা পোর্ট বলে থাকি। আমরা ইনপুট পোর্টে ভোল্টেজ এবং কারেন্ট কে V1 এবং I1 দিয়ে অ্যাসাইন করেছি এবং আউটপুট পোর্টের ভোল্টেজ এবং কারেন্টকে V2 এবং I2 দিয়ে অ্যাসাইন করেছি। সুতরাং আমাদের টোটাল 4টে ভেরিয়েবল রয়েছে, ইনপুট পোর্টের জন্য V1 I1 এবং আউটপুট পোর্টের জন্য V2 এবং I2। এই 4টে ভেরিয়েবলের যে কোনো দুটোকে আমরা বাকি দুটো দিয়ে এক্সপ্রেস করতে পারি, এবং যেহেতু আমরা লিনিয়ার নেটওয়ার্ক কনসিডার করছি, সুতরাং আমরা দুটো ইকুয়েশন পাবো এবং দুটোই লিনিয়ার ইকুয়েশন হবে। ইনভার্স ট্রান্সমিশন প্যারামিটারস দিয়ে যখন আমরা টু পোর্ট নেটওয়ার্ককে ডেসক্রাইব করি, তখন আমরা আউটপুট পোর্টের ভোল্টেজ এবং কারেন্টকে এক্সপ্রেস করে থাকি ইনপুট পোর্টের ভোল্টেজ এবং কারেন্টের টার্মসে। সুতরাং আমাদের ইকুয়েশন দুটো হবে V2 ইকুয়ালস টু A' V1 মাইনাস B' I1 এবং I2 ইকুয়ালস টু C' V1 মাইনাস D' I1। সুতরাং আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি V2 I2 matrix equals to matrix of A dash B dash C dash D dash into matrix of V1 minus I1। এখানে A dash B dash C dash D dash এই চারটে কে বলা হয় ইনভার্স ট্রান্সমিশন প্যারামিটারস অথবা T dash প্যারামিটারস। আমরা ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে এই A dash B dash C dash D dash কে ডিটারমিন করতে পারি। আমরা এখানে দুটো নেটওয়ার্ককে কাস্কেড কানেকশন করব। এখানে নেটওয়ার্ক এ রয়েছে, যার আউটপুটটা আমরা নেটওয়ার্ক বি ইনপুটে কানেক্ট করছি। এই কানেকশনটাকে আমরা কাস্কেড কানেকশন বা চেইন কানেকশন বলে থাকি। এক্ষেত্রে নেটওয়ার্ক এর যদি ইনভার্স ট্রান্সমিশন ম্যাট্রিক্স টি এ ড্যাশ হয় এবং নেটওয়ার্ক বি এর ইনভার্স ট্রান্সমিশন ম্যাট্রিক্স যদি টিবি ড্যাশ হয়, সেক্ষেত্রে এই দুটো নেটওয়ার্কের যে কম্বাইন নেটওয়ার্কটা আমরা এখন পেয়েছি তার ইনভার্স ট্রান্সমিশন ম্যাট্রিক্স আমরা খুব সহজে ক্যালকুলেট করতে পারবো। টি ড্যাশ ইকুয়ালস টু টিবি ড্যাশ ইন্টু টি এ ড্যাশ হবে। সুতরাং আমরা ইনভার্স ট্রান্সমিশন ম্যাট্রিক্সের দ্বারা খুব সহজে ওভারঅল কম্বাইন নেটওয়ার্কের ইনভার্স ট্রান্সমিশন ম্যাট্রিক্সটা বার করে নিতে পারি। আমরা A dash এবং C dash মেজার করার জন্য আউটপুট পোর্টে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করব এবং ইনপুট পোর্ট ওপেন রাখবো। ইনপুট পোর্ট যেহেতু ওপেন আছে, সুতরাং I1 হবে 0 এবং আউটপুট পোর্টের কারেন্ট I2 মেজার করার জন্য আমরা একটা অ্যামিটার কানেক্ট করছি। ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্টের ভোল্টেজ মেজার করার জন্য আমরা দুটো ভোল্টমিটার কানেক্ট করছি। আমাদের লিনিয়ার ইকুয়েশন দুটো ছিল V2 ইকুয়ালস টু A dash V1 মাইনাস B dash I1 এবং I2 ইকুয়ালস টু C dash V1 মাইনাস D dash I1। এখানে I1 0 পুট করলে আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে পাচ্ছি V2 ইকুয়ালস টু A dash V1, এখান থেকে আমরা A dash পেয়ে যাচ্ছি V2 by V1। দিস ইজ কল্ড ফরওয়ার্ড ভোল্টেজ গেইন। Whereas second equation I2 equals to C dash V1 minus D dash I1, এখানে I1 0 পুট করলে আমরা পেয়ে যাচ্ছি I2 equals to C dash V1। এখান থেকে আমরা C dash পাচ্ছি I2 by V1। এটাকে আমরা বলে থাকি ফরওয়ার্ড ট্রান্সফার অ্যাডমিট্যান্স এবং এটা আমরা মোতে মেজার করে থাকি।
বি ড্যাশ এবং ডি ড্যাশ মেজার করার জন্য আমরা আউটপুট পোর্টে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করব, whereas আমরা ইনপুট পোর্ট শর্ট সার্কিট করব। সেই জন্য আমাদের ইনপুট পোর্ট যেহেতু শর্ট সার্কিট আছে, সেই জন্য V1 হয়ে যাবে 0। আমরা একটা অ্যামিটারের থ্রু দিয়ে শর্ট সার্কিট করছি। এবার আউটপুট পোর্টের কারেন্ট মেজার করার জন্য আমরা একটা অ্যামিটার কানেক্ট করছি এবং ভোল্টেজ মেজার করার জন্য আমরা একটা ভোল্টমিটার কানেক্ট করছি। আমাদের লিনিয়ার ইকুয়েশন দুটো ছিল V2 equals to A dash V1 minus B dash I1। এখানে V1 equals to 0 পুট করলে আমরা পাচ্ছি V2 equals to minus B dash I1। এখান থেকে আমরা B dash পেয়ে যাচ্ছি minus V2 by I1। এটাকে বলা হয় ফরওয়ার্ড ট্রান্সফার ইম্পিডেন্স মেজার্ড ইন ওহম। এবার আমরা সেকেন্ড ইকুয়েশন I2 equals to C dash V1 minus D dash I1 এ V1 0 পুট করলে I2 equals to পেয়ে যাচ্ছি minus D dash I1। সুতরাং এখান থেকে আমরা D dash পেয়ে যাচ্ছি minus I2 by I1 এবং D dash কে বলা হয় ফরওয়ার্ড কারেন্ট গেইন। এবার আমরা এই টি নেটওয়ার্কটির ইনভার্স ট্রান্সমিশন প্যারামিটারস ডিটারমিন করব। তার জন্য আমরা প্রথমে ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্টের ভোল্টেজ এবং দুটো লুপের কারেন্টকে মার্ক করে নিচ্ছি। এবার আমরা কারশফস ভোল্টেজ ল ইউজ করে লিখতে পারি ফার্স্ট লুপ থেকে V1 equals to ZA plus ZC into I1 plus ZC into I2 এবং সেকেন্ড লুপ থেকে আমরা লিখতে পারি V2 equals to ZC into I1 plus ZB plus ZC into I2। আমরা প্রথমে ইনপুট পোর্টটাকে ওপেন সার্কিট করেছিলাম, সুতরাং I1 equals to 0 সেটা পুট করলে আমরা এই দুটো ইকুয়েশন থেকে লিখতে পারি V1 equals to ZC into I2 এবং V2 equals to ZB plus ZC into I2। সুতরাং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি A dash equal to V2 by V1 equals to ZB plus ZC divided by ZC এবং আমরা C dash equal to পেয়ে যাচ্ছি I2 by V1 that is equal to 1 upon ZC। এবার আমরা ইনপুট পোর্টটাকে শর্ট সার্কিট করব, অর্থাৎ V1 equals to 0 পুট করব এবং সেক্ষেত্রে আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে লিখতে পারি 0 equals to ZA plus ZC into I1 plus ZC into I2 এবং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি D dash equal to minus I2 divided by I1 that is equal to ZA plus ZC divided by ZC এবং সেকেন্ড ইকুয়েশনে আমরা I2 equals to minus ZA plus ZC by ZC into I1 এই রিলেশনটা পুট করলে পেয়ে যাচ্ছি V2 equals to ZC into I1 plus ZB plus ZC into minus of ZA plus ZC divided by ZC into I1 that becomes minus of ZA ZB plus ZB ZC plus ZC ZA divided by ZC into I1। সুতরাং এখান থেকে আমরা B dash লিখতে পারি minus of V2 by I1 that is equal to ZA ZB plus ZB ZC plus ZC ZA divided by ZC। এখন আমরা এই রেজিস্টিভ টি নেটওয়ার্কটির ইনভার্স ট্রান্সমিশন প্যারামিটারস ডিটারমিন করব। এর জন্য প্রথমে আমরা ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্টের ভোল্টেজ এবং লুপ কারেন্টগুলোকে মার্ক করে নিচ্ছি। আমরা কিরচফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করছি এবং লিখতে পারি V1 equals to 5I1 plus 2I2 এবং V2 equals to 2I1 plus 6I2। এখন আমরা ইনপুট পোর্টটাকে ওপেন সার্কিট করছি, দ্যাট ইজ I1 equals to 0। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি V1 equals to 2I2 এবং V2 equals to 6I2 এবং এখান থেকে আমরা A dash পেয়ে যাচ্ছি V2 by V1 that is equal to 3 এবং আমরা থার্ড ইকুয়েশন থেকে লিখতে পারি C dash equal to I2 by V1 that is equal to 0.5 mho। এখন আমরা
ইনপুট পোর্টটাকে শর্ট সার্কিট করব, অর্থাৎ V1 = 0 পুট করছি। সুতরাং ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি 0 = 5i1 + 2i2। সুতরাং এখান থেকে আমরা d' পেয়ে যাচ্ছি -i2/i1 that is equal to 5/2 that is 2.5। এখন আমরা এখান থেকে i2 = -2.5i1 পাচ্ছি, সেটা পুট করছি সেকেন্ড ইকুয়েশনে, এবং সেখানে আমরা পেয়ে যাচ্ছি V2 = -13i1। সেক্ষেত্রে আমাদের বিদাশ হয়ে যাচ্ছে -V2/i1 that is equal to 13 ohm। এখন আমরা এই পাই নেটওয়ার্কটির ইনভার্স ট্রান্সমিশন প্যারামিটারস ডিটারমিন করব। এর জন্য আমরা প্রথমে ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্টের ভোল্টেজ এবং কারেন্টগুলোকে মার্ক করছি। এবার আমরা দুটো নোড 1 আর 2 কে আইডেন্টিফাই করছি। এবার আমরা কিরচফস কারেন্ট ল অ্যাপ্লাই করব নোড 1 এ, এবং সেক্ষেত্রে আমরা লিখতে পারি I1 = YA + YC × V1 - YC × V2, এবং সেকেন্ড নোড থেকে আমরা লিখতে পারি I2 = -YC × V1 + YB + YC × V2। এবার আমরা ইনপুট পোর্টকে ওপেন সার্কিট করব, দ্যাট ইজ I1 = 0। এটা পুট করলে আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে লিখতে পারি 0 = YA + YC × V1 - YC × V2। এখান থেকে আমরা a' পেয়ে যাচ্ছি V2/V1 করে YA + YC / YC, এবং আমরা সেকেন্ড ইকুয়েশন থেকে লিখতে পারি I2 = -YC × V1 + YB + YC ইনটু এই a' যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছি ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে V2 হচ্ছে YA + YC / YC × V1। এটা বসিয়ে দিচ্ছি, দিলে আমরা পাচ্ছি YA YB + YB YC + YC YA / YC × V1 that is equal to I2। সুতরাং এখান থেকে আমরা C' পেয়ে যাচ্ছি I2/V1 that is equal to YA YB + YB YC + YC YA / YC। এবার আমরা ইনপুট পোর্টকে শর্ট সার্কিট করব, দ্যাট ইজ V1 = 0 পুট করছি, এবং সেক্ষেত্রে আমরা ফার্স্ট দুটো ইকুয়েশন থেকে পেয়ে যাচ্ছি I1 = -YC × V2 এবং I2 = YB + YC × V2। এখান থেকে আমরা d' পেয়ে যাচ্ছি -I2/I1 that is equal to YB + YC / YC, এবং আমরা b' পেয়ে যাচ্ছি -V2/I1 that is equal to 1/YC। এখন আমরা এই পাই নেটওয়ার্কটির ইনভার্স ট্রান্সমিশন প্যারামিটারস ডিটারমিন করব। প্রথমে আমরা ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্টের ভোল্টেজ এবং কারেন্টগুলোকে মার্ক করছি। এবার আমরা দুটো নোড 1 আর 2 কে আইডেন্টিফাই করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি I3 = V2/5 that is equal to 0.2 V2। এবার আমরা নোড 1 এ কিরচফস কারেন্ট ল অ্যাপ্লাই করলে লিখতে পারি I1 = V1 - V2 / 8 + 0.5/3 that is equal to 0.125 V1 - 0.025 V2, এবং সেকেন্ড নোড থেকে আমরা লিখতে পারি I2 = V2 - V1/8 + I3 that is equal to -0.125 V1 + 0.325 V2। এবং এরপর আমরা কি করব, ইনপুট পোর্ট ওপেন সার্কিট করব, দ্যাট ইজ I1 = 0 পুট করছি, এবং সেক্ষেত্রে আমরা সেকেন্ড ইকুয়েশনটা থেকে লিখতে পারি 0.0125 V1 - 0.025 V2 = 0। এখান থেকে আমরা a' পেয়ে যাচ্ছি V2/V1 that is equal to 5, এবং আমরা থার্ড ইকুয়েশন থেকে লিখতে পারি I2 = -0.125 V1 +
0.325 V2 ছিল, V2 এর জায়গায় আমরা পুট করে দিচ্ছি 5 V1 এবং সেক্ষেত্রে আমরা পাচ্ছি I2 equals to 1.5 V1, that is C dash equals to I2 by V1, that is equal to 1.5 mho। এবার আমরা ইনপুট পোর্টকে শর্ট সার্কিট করব, অর্থাৎ V1 হয়ে যাবে 0। এটা পুট করলে আমরা সেকেন্ড এবং থার্ড ইকুয়েশন থেকে লিখতে পারি I1 equals to 0.025 V2 এবং I2 equals to 0.325 V2 এবং সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি D dash equals to minus of I2 by I1, that is equal to 13 এবং B dash equals to minus V2 by I1, that is equal to 40 ohm। এখন আমরা এই নেটওয়ার্কটির ইনভার্স ট্রান্সমিশন প্যারামিটারস ডিটারমিন করব। এর জন্য আমরা ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্টের ভোল্টেজ এবং তিনটে লুপের তিনটে কারেন্ট মার্ক করে নিচ্ছি। এবার আমরা কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করে ফার্স্ট লুপ থেকে লিখতে পারি V1 equals to 4I1 plus 2I3। এবার আরেকটা ইকুয়েশন আমরা V2 equals to লিখতে পারি 2I2 minus I3 এবং মাঝখানের লুপটা থেকে আমরা লিখতে পারি 0 equals to 2I1 minus 2I2 plus 6I3। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি I3 equals to I2 minus I1 divided by 3। এটা পুট করলে আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে পাচ্ছি 10 by 3I1 plus 2 by 3I2 equals to V1 এবং সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি V2 equals to 2 by 3I1 plus 4 by 3I2। এবার আমরা ইনপুট পোর্ট ওপেন সার্কিট করব, দ্যাট ইজ I1 equal to 0 পুট করছি। তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে পাচ্ছি V1 equals to 2 by 3I2 এবং সেখান থেকে আমরা লিখতে পারি C dash equal to I2 by V1, that is equal to 3 by 2 mho। এবার আমরা সেকেন্ড ইকুয়েশন থেকে লিখতে পারি V2 equals to 4 by 3I2 এবং সেক্ষেত্রে আমরা এই দুটো ইকুয়েশন থেকে লিখতে পারি A dash equal to V2 by V1, that is equal to 2। এবার আমরা ইনপুট পোর্ট শর্ট সার্কিট করব, দ্যাট ইজ V1 equal to 0 পুট করব এবং সেক্ষেত্রে আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে পেয়ে যাচ্ছি 0 equals to 10 by 3I1 plus 2 by 3I2। এখান থেকে আমরা D dash পেয়ে যাচ্ছি minus of I2 by I1, that is equal to 5 এবং আমরা সেকেন্ড ইকুয়েশন থেকে লিখতে পারি V2 equals to 2/3 I1 plus 4 by 3I2 এর জায়গায় আমরা পুট করে দিচ্ছি minus 5I1 এবং সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি V2 equals to minus 6I1 এবং এখান থেকে আমরা B dash পেয়ে যাচ্ছি minus V2 by I1, that is equal to 6 ohm। তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে আমরা ইনভার্স ট্রান্সমিশন প্যারামিটার দিয়ে একটি নেটওয়ার্ককে ডেসক্রাইব করতে পারি। আমরা আজকে দেখলাম কিভাবে আমরা ইনপুট পোর্টকে একবার ওপেন সার্কিট এবং একবার শর্ট সার্কিট করে ইনভার্স ট্রান্সমিশন ম্যাট্রিক্সের প্যারামিটারগুলোকে ডিটারমিন করতে পারি। আমরা লাস্টে কতগুলি নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে দেখেছি কিভাবে একটি গিভেন নেটওয়ার্কের ইনভার্স ট্রান্সমিশন প্যারামিটার আমরা ডিটারমিন করতে পারি। আজকের লেসন তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন প্রেস করো। ধন্যবাদ।